সৃষ্টির সেরা মানুষ কেন অমানুষ হয়ে যায়? এই বাক্যটি কে লিখেছিলেন জানি না, তবে সে হয়তো অনেক কষ্টের পরেই এই কথাটা লিখেছিলেন। আসলে আজকে না বললেই নয়, আজকে আমার পরিবারে ঘটে গেছে একটা মর্মান্তিক ঘটনা, যা আপনাদের মাঝে আমি একটু প্রকাশ করছি দুঃখটা কমানোর জন্য। আপনারা জানেন আমি কিন্তু খুবই সাধারণ পরিবারের সন্তান। আমার বাবা একজন কৃষক, আমি অনেকবার বলেছি যে আমার বাবা একজন কৃষক। আমাদের এলাকাতেই একটা জমি ঘের, যাকে বলে ঘের, মাছের চাষ করে যে ঘের, এই ঘেরটি একটা ঘের সে লিসের মাধ্যমে নিয়েছিল। অন্য জায়গায় একটা ঘের লিস নিয়ে চাষের পাশাপাশি সে সেখানে কিছু মাছ চাষ করছিল, ফসলের পাশাপাশি কিছু মাছ চাষ করত। তা অনেক দিন যাবৎ সেখানে মাছ চাষ করছে, খাবার দিচ্ছে, অনেক টাকা খরচ করেছেন, মাছগুলো এখনো বিক্রি করেনি। সামনে কিছুদিন পরে মাছগুলো আসলে বিক্রি করতে চেয়েছিল। তো গতকালকে হঠাৎ সে এক জায়গায় বেড়াতে গিয়েছে। গতকাল রাতে আসলে জানি না সে মানুষ না অমানুষ করেছে, সেটা আসলে তো জানি না। যাই হোক, আমি গালি দিতে চাচ্ছি না, তারপরও মনে হয় সে একটা অমানুষ। এমন একজন অমানুষ গতকাল রাত্রে সেই মাছের ঘেরটিতে মাছের যে একটা বিষাক্ত ট্যাবলেট আছে, গ্যাস ট্যাবলেট বলে, এই গ্যাস ট্যাবলেট ওই পানিতে নিক্ষেপ করে। সকালবেলায় গিয়ে দেখা যায় যে ওই ঘেরের যতগুলো মাছ আছে সব মরে ভেসে গেছে। আর ওখানে হয়তো প্রতিদিন আমার বাবা যেত, তো যেহেতু সে বাসায় নেই তাই যাওয়া হয়নি। একটু যে সকালবেলায় যারা গিয়েছেন তারা গিয়ে দেখছেন যে মাছ সব মরে ভেসে আছে। তারপর খবর পেয়ে আমরা যাই, হয়তো অল্প কিছু মাছ আমরা তুলতে পেরেছি, আর বাকি সব মাছই এরকম মরে, প্রায় অধিকাংশ মাছই পচে গেছে। তো আসলে এটা কি কোনো মানুষের কাজ? এটা কি কোনো মানুষ করতে পারে? এজন্য হয়তোবা কোনো এক কবি কথাটা বলেছিলেন যে সৃষ্টির সেরা মানুষ কেন অমানুষ হয়ে যায়। আসলে কি লাভ হয়েছে তার জানি না, আর হয়তো শত্রুতা থাকতে পারে, তাই বলে সেই শত্রুতায় এই সাধারণ কিছু পশু, মাছও তো একটা পশুর মধ্যে পড়ে, তাদের কি দোষ ছিল? তাদেরকে কেন এই বিষ প্রয়োগ করে মেরে ফেলা হলো? আসলে এর তীব্র নিন্দা জানাই। আর এই সমস্ত কাজগুলো যারা করেন, আল্লাহ তাদের বিচার যাতে এই বাংলার মাটিতে খুব দ্রুত দেখায়, আর আমিও যাতে দেখতে পাই। আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করেন যাতে আমার মনের আশাটা পূর্ণ হয়, যে এই ক্ষতিটা করেছে তার ক্ষতিটা যাতে নিজের চোখে আমি দেখতে পাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।